নমস্কার। জয় শনি মহারাজের জয়। ভাগ্যফল জ্যোতিষে আপনাদের সবাইকে বৃষরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা। সাবধান 15ই নভেম্বর ও 16ই নভেম্বর 2025 থেকে 25শে নভেম্বর 2025 এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃষরাশি তৃতীয় ভাবে এবং 25শে নভেম্বর 2025 থেকে 30শে নভেম্বর 2025 এই সময়কালের মধ্যে বৃষরাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব বৃষরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন বৃষরাশির একাদশ ভাবে। এতদিন ধরে বৃষরাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু বৃষরাশির মানুষদের সব দিক থেকে একটা সমস্যা, বাধা, কষ্ট, দুর্ভোগ বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত বৃষরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের হেলথগত বিষয়ে প্রবলেম চলে আসছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমী শনিরই ট্রানজিটের কারণেই। অন্যদিকে পরিবারের কোনো মহিলা সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয় কিছু সমস্যা দেখা দিচ্ছিল। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বিলাসিতা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল। এরই পাশাপাশি বৃষরাশির বা টরস রাশির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ের কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনিরই ট্রানজিট বৃষরাশিতে থাকার কারণে। সপ্তম অষ্টমের শনি এতদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম সৃষ্টি করছিল। এই পাশাপাশি সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা ফেস করতে দেখেছি বৃষরাশির কৃতিকা নক্ষত্র, বৃষরাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে 2025 সালের 15ই নভেম্বর থেকে 16ই নভেম্বর এই সময়কালের মধ্যে বুধ ও শুক্র প্রবেশ করতে চলেছে বৃষরাশির দ্বাদশ ও লগ্নে সূর্য। বৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। তার মারফত নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে বুধ, শুক্র, শনি এবং মঙ্গল একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষরাশিতে, যার ফলে 2025 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে বৃষরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র, বুধ এবং সূর্য বৃষরাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্র, বুধ এবং সূর্যের এই বৃষরাশিতে ট্রানজিটের ফলে বৃষরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায়িক পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলো এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষরাশি বা টরস রাশির জন্য। বৃষরাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষরাশি, যার অধিপতি গ্রহ হল শুক্র। বৃষরাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাণ্ডাল হন বৃষরাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারেন না, তবে বৃষরাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই বৃষরাশির মানুষরা। আজকে বৃষরাশি রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসটি হতে যাচ্ছে বৃষরাশির সাপেক্ষে রাজযোগ সৃষ্টিকারী মাস। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য আপনার সাপেক্ষে সৃষ্টি করবে রাজযোগ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চম ঘরে বসে থাকা মঙ্গল সৃষ্টি করেছে বৃষরাশির সাপেক্ষে কেন্দ্র পঞ্চম মহারাজযোগ। এরই পাশাপাশি বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে। তাই বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পারিবারিক জীবনের পর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে। কেননা বৃষরাশির সাপেক্ষে লগ্নে অবস্থান করছে সূর্য। সূর্যকে বৃষরাশির সাপেক্ষে গৃহস্থে সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রবৃত্তির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই বৃষরাশির লগ্নে অবস্থানকারী সূর্য নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকেই একটা সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে চলেছে। পরিবারগত দিক থেকে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, কিংবা অন্যান্য পরিবারের সদস্যদের সাথে হোক, সম্পর্কের ক্ষেত্রে যে মনমালিন্য, অশান্তি, রাগ, ইগো, অভিমান, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এরকম কিছু সিচুয়েশন সৃষ্টি হয়েছিল,
তবে অবশেষে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃষরাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাব। যে কোনো বৃষরাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্য ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষরাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল পারিবারিক বাস্তুদোষের ওপর দূর হবে। মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। কেননা এতদিন ধরে বৃষরাশির সাপেক্ষে শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি পীড়িত এবং নিচস্থ থাকার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের একটা পারিবারিক বাস্তুদোষ চলছিল, যার মারফত হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। এরই পাশাপাশি কোনো চাকরি কিংবা কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গায় চলছিল বাধা সমস্যা। চাকরি প্রাপ্তির জায়গায় একেবারে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন। হাফ নাম্বার, 1 নাম্বার কিংবা কখনো পয়েন্ট নাম্বারের জন্য চাকরিগুলি হাতছাড়া হয়ে যাচ্ছিল কিংবা সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারছিলেন না। সেই জায়গার সমস্যাগুলি কিন্তু বৃষরাশির সাপেক্ষে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। কেন বৃষরার সাপেক্ষে বুধ, শুক্র এবং লগ্নে অবস্থানকারী সূর্য হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফতও স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে দুর্ভোগ, কষ্ট, অশান্তি ফেস করে এসেছেন সেই স্বাস্থ্যের জায়গার সমস্যা যেমন মিটে যাবে, ঠিক তেমনি পরিবারের অন্যান্য সদস্যদেরও, আপনার বাবা কিংবা আপনার মা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা, যে প্রবলেমগুলি বারংবার ফেস করে আসছিল বৃষরাশির মানুষরা, সেই জায়গার সমস্যাগুলিও বৃষরাশির সাপেক্ষে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বৃষরাশির সাপেক্ষে সতর্ক থাকতে হবে, চতুর্থে অবস্থান করছে কেতু। তাই পেটের কিছু প্রবলেম, পেটের কিছু সমস্যা, এটা কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব সৃষ্টি করতে পারে বৃষরাশির ক্ষেত্রে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তাই যাদের ক্ষেত্রে পেট সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা দীর্ঘদিন চলে আসছে তাদেরকে বলবো কেতুর প্রতিকার করুন। কেতুর প্রতিকার স্বরূপ রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। পেটের সমস্যা বা পেট সংক্রান্ত কোনো ক্রনিক সমস্যা থেকে মুক্তি পাবেন। বৃষরাশি থেকে পরবর্তী পরিবর্তন ছিল দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিকে বৃষরাশির সাপেক্ষে আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথপ্রদর্শক, এই সমস্ত কিছু কারগুরু হিসাবে বিবেচনা করা হয়। তাই প্রথমত দীর্ঘদিন ধরে যাদের পিতা, মাতা বা বাবা মা, বয়স্ক অন্যান্য ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। দ্বিতীয়ত বৃহস্পতির এই দ্বিতীয় ভাবস্থ অবস্থান কর্মের জায়গার সুদূর প্রসারী পরিবর্তন আনতে চলেছে। দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় যারা কর্মজগতের ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারছেন না কিংবা আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে চাকরিগুলি প্রাপ্ত করতে পারছেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে কিন্তু চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। মূলত দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, কর্মজগতের প্রতি সফলতা, সেটা কিন্তু বৃষরাশি বা টরজ রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব। বিশেষত বৃষরাশি কৃতিকা নক্ষত্র কিংবা বৃষরাশির রোহিণী বা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন পড়াশোনা করছেন, কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন বৃষরাশি মানুষরা, তাদের ক্ষেত্রে এই সময়কালে দাঁড়িয়ে নভেম্বর এবং ডিসেম্বরের 2টি মাসের মধ্যে যদি কোনো চাকরি পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো ইন্টারভিউ বসেন, সে এই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির পথেটা পুরনো সম্ভাবনা, এটা কিন্তু বৃষরাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃষরাশির সাপেক্ষে তৃতীয় ভাবস্থ হচ্ছে মঙ্গল। মঙ্গলকে বৃষরাশির সাপেক্ষে প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়। শুধু বৃষরাশি নয়, যে কোনো রাশির ক্ষেত্রেই মঙ্গলের তৃতীয় ভাবস্থ মানে কিন্তু প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গা বেশ কিছুটা শুভ পরিবর্তন আনছে। প্রথমত যাদের দীর্ঘদিন ধরে কোনো দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য, অশান্তি, তর্ক বিতর্ক চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক আটকে থাকা সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আসছে বেশ কিছু শুভ পরিবর্তন। প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। নভেম্বর এবং ডিসেম্বরের 2টি মাসের মধ্যে বৃষরাশি সাপেক্ষে অনেকের ক্ষেত্রে পুরাতন প্রেম ফিরে আসার পথেও একটা পুরনো সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।
এই সময়কালের মধ্যে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসায় লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতে পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, একটা প্রবণতা ও প্রত্যাশা এর কিন্তু আমরা বৃষরাশিকে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে বৃষরাশির সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে বুধ আর শুক্র। বুধকে বৃষরাশ সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই বৃষরাশির যারা স্টুডেন্ট রয়েছেন সে স্টুডেন্ট হরোস্কোপে জুন এবং জুলাই মাসে দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার জায়গাটা হতে যাচ্ছে তুঙ্গি। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশন পড়াশোনা বা সঙ্গীত, স্থাপত্য, ভাস্কর্য যে কোনো প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন, সেই জায়গা থেকে আপনার রাশি সাপেক্ষে নিজের কিছু পারফরমেন্সগুলিকে জনসম্মুখে তুলে ধরা এবং সেই জায়গা থেকে সম্মান প্রাপ্তি বা সম্মান অর্জনের একটা শুভ সময়, শুভ সুযোগ এবং নিজেকে জনসম্মুখে প্রকাশ করার একটা শুভ সময় দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃষরাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবস্থ বৃহস্পতি দীর্ঘদিন ধরে যারা কর্মজগতে ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে চাইছেন কিন্তু পারছেন না, অনেকে কর্ম করছেন কিন্তু কর্ম হাতছাড়া হয়ে গেছে, যে জায়গায় কাজ করছেন কাজ থেকে বিতাড়িত হয়েছেন, কোম্পানি বন্ধ হয়ে গেছে বা কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন, সেই জায়গায় কর্মজগৎগুলি ক্ষেত্রে সচলতা এবং সফলতা ফিরে আনছে। কিংবা যারা কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজ করেছিলেন সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে বৃহস্পতির দ্বিতীয় ভাবস্থ অবস্থান। অন্যদিকে বৃহস্পতির দ্বিতীয় লগ্নে সূর্য, যার মারফত বিজনেসের জায়গাটা অনুকূল পরিবর্তন আসছে, কেন বৃহস্পতিকে আপনার রাশি সাপেক্ষে ব্যবসায়িক অধিপতি কারগ্রহ এবং সূর্যকে ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই বৃহস্পতি এবং সূর্য হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে বা যে কোনো মুদিখানা দোকান, ওষুধের দোকান, কাপড়ের ব্যবসা বা যারা মহিলা রয়েছেন সেলাই বোনাই, হাতের কাজে, মেকআপ আর্টিস্ট বা অনলাইনে কোনো চ্যানেল বা যে কোনো খুঁটিনাটি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর বিজনেসের জায়গাটা লাভজনক পরিস্থিতি আসতে চলেছে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায়। আপনার আয় এতটাই বাড়বে যে অর্থ সংক্রান্ত এতদিন আটকে থাকা যে কোনো সমস্যার বা সমাধান করতে পারবেন। অন্যদিকে বৃষরাশি সাপেক্ষে দ্বাদশভাবে বুধ এবং শুক্র কিংবা লগ্নে সূর্য, যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন কিংবা নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন বা নতুন করে ব্যবসার সেটআপটাকে বাড়ানোর স্বপ্ন বা অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে লগ্নে অবস্থানকারী সূর্য তৃতীয় মহরুলের দৃষ্টি, যার কারণে নভেম্বর এবং ডিসেম্বর সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহনির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশি হিসেবেকে। তবে বৃষরাশিকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে। চতুর্থে কেতু, দশমে রাহু, একাদশে শনি। প্রথমত রাহুর দশম ভাব বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বেশ কিছুটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের আর্থিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা। বৃষরাশির মানুষদেরকে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত বন্ধুবান্ধবদের সাথে ঘুরে বেড়ানো, প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের অতিরিক্ত হক আল্লা মেটাতে গিয়ে, স্ট্যাটাস মেনটেনেন্স করতে গিয়ে নিজের কিছু জমানো পুঁজি, জমানো টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে। এই জায়গাটাতে বৃষরাশির মানুষদের কিন্তু বি কেয়ারফুল থাকতেই হবে। এরই পাশাপাশি রাহুর দশম ভাবস্থ অবস্থান, হুট করে রেগে যাওয়া, আগেগি হওয়া, টেম্পারি ভাব কিংবা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জাতীয় কিছু সমস্যা, এই জাতীয় কিছু প্রবলেম এরা কিন্তু বৃষরাশিকে সৃষ্টি হতে পারে। তাই এই জায়গাটায় একটু সতর্ক থাকতে হবে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাহুর এই সমস্যা ফেস করে আসছেন তাদেরকে বলবো রাহুর প্রতিকার করুন। রাহুর প্রতিকার স্বরূপ আপনারা কি করবেন? গোমেদের পাথর ধারণ করুন। দীর্ঘদিন ধরে অর্থগত সমস্যা, মানুষজনদের সাথে সমস্যা চলে আসছে, গোমেদের পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে আপনারা ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন, কিংবা প্রতিদিন রাহুর মন্ত্র জপ করুন, ওম ভ্রাং ভ্রিং ব্রহ্মস্যা রাহবেই নমঃ। এরই পাশাপাশি বৃষরাশি হিসেবেকে বুধের এই দ্বাদশ ভাব মোটামুটিভাবে 15ই নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার হিসেবে নিচস্থ বা ফিনিত থাকবেই। তার কারণে যে কোনো আপনজন বা প্রিয় মানুষজনের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেবার ব্যাপারে কিংবা কর্মের জায়গায় আপনি ভুল সিদ্ধান্তটাই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে ফেলবেন। মোটামুটি 15ই নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি কর্মজগতে যারা কোনো টেকনিক্যাল লাইনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযুক্তিগত কিছু ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে পারে।
কিংবা আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, যার কারণে নিজেই আবার নিজের উপর বিরক্ত বোধ করবে। তাই যে কোনো কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বেশ কিছুটা সতর্কতা, সচেতনতা, সততা অবলম্বন করতে হবে। অন্যদিকে চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা পয়সা ধার দেওয়া বা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা অবলম্বন করুন। তা না হলে কিন্তু মানি ট্রানজ্যাকশন জাতীয় ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। অন্যদিকে শনি আপনার রাশি হিসেবে কর্মজগতের ক্ষেত্রে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বেশ কিছুটা বাধা, বেশ কিছুটা চাপ আনতে পারে। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। যাদের ক্ষেত্রে কর্মজগতে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা চলছে, তারা শনির প্রতিকার করুন। শনির প্রতিকারস্বরূপ নীলা পাথর ধারণ করুন কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন, শুভ ফল পাবেন। এরই পাশাপাশি যাদের গাইনি সমস্যা চলছে বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সমস্যা এভাবে মিটে যাবে। চন্দ্রের ট্রানজিটে যাদের ক্ষেত্রে এই সমস্যা চলছে, তাদেরকে বলবো মুক্তার আংটি ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।